হ্যালো বন্ধুরা, আজকে আমি করে দেখাচ্ছি ডিম ভেজে ডিমের ডালনা। দেখুন, আমি একটা ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে নুন আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি। একটা ডিম গোটা রেখে দিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি দেখুন লম্বা লম্বা করে, আর এখানে পেঁয়াজ কুচি আর আদা বাটা আর রসুন বাটা। এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি যে ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছি সেই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। ডিমটা আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডিমটাকে নিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এখন ডিমটা একটু নাড়িয়ে নিলাম। এবার নাড়িয়ে নিয়ে একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ডিমটা একটু আস্তে আস্তে হচ্ছে, দেখতে থাকুন। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে। করে এবার আমি ডিমটা দুটো ভাঁজ করে দিয়ে আমি এবারে এটাকে উঠিয়ে এখানে রেখে দেবো। এইভাবে আরেকটা ডিমও আমি তেল দিয়ে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুটো ডিম ভেজে নিয়েছি। এইবার আমি কড়াতে আর একটু তেল দিতে হবে। আমি আজকের একটু সাদা তেল দিয়ে রান্না করে দেখাচ্ছি। এটা আপনি সর্ষের তেল দিয়েও করলেও ভালো লাগবে। তেলটা একটু গরম হয়ে এসছে। এবার আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ কুচোনো আছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে একটু ভাজতে হবে। পেঁয়াজগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভাজলে রান্নাটা বেশ সুন্দর হবে। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো আর পেঁয়াজগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুর মধ্যে একটু জল থাকে, সেই জন্য এটা আলু আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজলে আলুর মধ্যে জলটা মরে যাবে। দেখুন, ভালো করে আলুটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি একটু গ্যাসটা কমিয়ে আমি আন্দাজ মতন লবণ দেব। যে যেরকম খাবেন সে সেরকম লবণ দেবেন। দিয়েছি, দিয়ে এবার আমি আর একটু নাড়িয়ে নিতে হবে। নিয়ে আদা রসুনের পেস্ট করে রেখেছি, এবার ওইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে একটু ভালো করে আবার নাড়াতে হবে। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এইগুলো একসঙ্গে নিয়ে আবার মেশাতে হবে। পেঁয়াজ, মশলা, আলু সব যেন একসঙ্গে ভালো করে মেশানো হয়। মশলা যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু গন্ধটাও বেরোবে, রান্নাটাও খেতে সুন্দর হবে। দেখুন, বেশ গায়ে গায়ে কিন্তু হয়ে এসছে। দেখুন, মশলার সঙ্গে এটা সুন্দর করে আরও একটু নাড়াতে হবে। আমার কিন্তু আস্তে আস্তে করে তেলও বেরোচ্ছে। দেখুন, ভাজাটা ভালো হলে কিন্তু চারদিক থেকে তেল বেরিয়ে আসবে। দেখুন, কালারটাও কিন্তু সুন্দর এসছে। দেখুন, আমার বেশ চারদিক থেকে তেলও বেরিয়ে এসছে। আমার এবার হয়ে এসছে কষাটা। এবার আমি গরম জল রাখা আছে, আমি গরম জল ঢেলে দিলাম।
দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। এবার হতে থাকুক, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকনাটা খুলে দিলাম। খুলে একটু নাড়িয়ে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার হয়ে এসছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ধনে জিরের গুঁড়ো করা আছে, আমি একটু দিয়ে দিলাম। এটা দিলে বেশ গন্ধটা ভালো আসে আর সেন্টটাও ভালো হয়। আর এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে আমার যে ভাজা ডিমটা করে রেখেছি, এই ডিমটা এবার আমি আস্তে আস্তে করে এর ওপর ছেড়ে দেবো। আমি আগে ডিমটা এই কারণে দিইনি, ডিমটা কিন্তু আগে দিলে ডিমটা ভেঙে যায়। ঝোলটা হয়ে গেলে একটু নাবানোর, গরম মশলা দিয়ে একটু নাবানোর আগে আপনারা এইভাবে ডিমটা দিয়ে তারপরে নাবাবেন, তবে ডিমটা আস্ত থাকবে, ভাঙবে না। দেখতে থাকুন, আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখুন সুমনা রান্নাঘরে আমি কিন্তু ডিম ভেজে ডিমের ডালনা আমার রেডি। আপনারা এইভাবে করবেন, করে কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।